আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আসুন আজ আমরা পার্টস অফ স্পিচ কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেই সম্পর্কে জেনে নিই। আজ আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। প্রথমেই নাউন। নাউন মানে হচ্ছে নাম। আমরা আগে জেনেছি নাম জাতীয় কোনো কিছু বোঝালে সেটাকে আমরা নাউন বলি। কিন্তু নাম ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের শব্দ রয়েছে যেগুলো নাম বোঝায় না, কিন্তু সেগুলোও নাউন। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের নাউনকে আইডেন্টিফাই করতে হলে বেশ কষ্ট পেতে হয়। সেরকম কিছু শব্দ আমরা দেখি যে সেগুলোকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব যে নাউন নাকি কোন পার্টস অফ স্পিচ সেটা। দেখেন, শব্দের শেষে ION, RY, নেস, NCE, মেন্ট, ITY, শিপ, ER, AL, AT, এটসেট্রা এরকম থাকলে কিন্তু সেগুলোকে নাউন বলি আমরা, বা নাউন হবে সেই শব্দগুলো। যেমন কনক্লুশন, ভলেন্টারি, কেয়ারলেসনেস, ইন্ডিপেন্ডেন্স, এমপ্লয়মেন্ট, ফর্মালিটি, ফ্রেন্ডশিপ, ক্রিয়েটর, অ্যাপ্রুভাল, হ্যাবিটেট, এটসেট্রা এগুলো সবই কিন্তু নাউন। এখন আসি অ্যাডজেক্টিভ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে জেনেছি যে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝালে সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু এই শব্দগুলোও কিন্তু আমাদেরকে বা এই ধারণাগুলোও কিন্তু আইডেন্টিফাই করতে গেলে আমাদের বেশ কষ্ট পেতে হয়। তো সেরকম কিছু সিম্বল রয়েছে যে সিম্বলগুলো থাকলে কিন্তু আমরা সহজে বুঝতে পারি যে শব্দগুলো অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন হবে নাকি অ্যাডভার্ব হবে। কারণ একই সময়ে আমরা দেখি যে একই শব্দ কখনো অ্যাডজেক্টিভ হচ্ছে, কখনো অ্যাডভার্ব হচ্ছে, কখনো নাউন হচ্ছে। সেরকম শব্দের শেষে এইবল, লেস, ফুল, IOUS, IVE, LY, ENT এরকম থাকলে কিন্তু সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন কমফোর্টেবল, ইউজলেস, কেয়ারফুল, ফেবুলাস, প্রোডাক্টিভ, লাভলি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সো অন। এরকম ধরনের কিন্তু অনেক শব্দই রয়েছে যেগুলো অ্যাডজেক্টিভ। কিন্তু এরকম ওই লাস্টের অক্ষরগুলো দেখে বা শব্দগুলো দেখে আমরা চিনতে পারি। অ্যাডভার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডভার্ব আলোচনা করা আসলে খুব কঠিন ব্যাপার, অনেক বিস্তৃত বিষয় এখানে রয়েছে। আমি খুব সংক্ষেপে অ্যাডভার্ব আইডেন্টিফাই করার কিছু টেকনিক এখানে আলোচনা করেছি। চলুন একটু দেখে নিই। প্রথমেই অ্যাডভার্ব হচ্ছে একটা বাক্যের অতিরিক্ত একটা অংশ, যেটা কোনো বাক্যের শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে বা মাঝখানে বসতে পারে, যে কোনো জায়গায় বসানো যেতে পারে। এবং এই শব্দটি না বসালেও কিন্তু সেন্টেন্সের কোনো ক্ষতি হয় না বা সেন্টেন্সটা ভুল না। যেমন হি গোজ টু স্কুল রেগুলারলি, আবার রেগুলারলি হি গোজ টু স্কুল, অথবা হি রেগুলারলি গোজ টু স্কুল। তিনভাবেই কিন্তু লেখা যায়। এবং যদি রেগুলারলি শব্দটা ইউজ নাও করি, হি গোজ টু স্কুল, তাহলে কিন্তু সেন্টেন্সের কোনো সমস্যা হয় না। এই রেগুলারলি অ্যাডভার্ব। একইভাবে অ্যাডজেক্টিভের সঙ্গে LY যুক্ত হলেও কিন্তু অ্যাডভার্ব হয়। যেমন নাইস এর সাথে LY যুক্ত হয়ে হয়েছে নাইসলি, পোলাইটের সাথে LY যুক্ত হয়ে হয়েছে পোলাইটলি, ওয়াইজের সাথে LY যুক্ত হয়ে ওয়াইজলি। সবই কিন্তু অ্যাডভার্ব, কারণ নাইস, পোলাইট, ওয়াইজ শব্দগুলো অ্যাডজেক্টিভ, এর সাথে LY যুক্ত হয়ে হয়েছে অ্যাডভার্ব। কিন্তু লাভ প্লাস LY লাভলি, লাভ কিন্তু নাউন, এই কারণে লাভলি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না বরং অ্যাডজেক্টিভ। লাইকের সাথে LY যুক্ত হয়ে হয়েছে লাইকলি, এটি কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ লাইক হচ্ছে ভার্ব, এর সাথে LY যুক্ত হয়ে হয়েছে লাইকলি। এছাড়াও কিন্তু সিম্পল অ্যাডভার্ব রয়েছে, যেমন লেট, সোন, বিফোর, এভার, ভেরি, অলরেডি, এটসেট্রা। এছাড়াও রয়েছে দ্য সোনার, দ্য বেটার, দ্য মোর ম্যান গেটস, দ্য মোর ম্যান ওয়ার্ডস। এই যে দ্য, এতেই কিন্তু এখানে অ্যাডভার্ব হচ্ছে। বিভিন্ন ধরনের অ্যাডভার্ব কিন্তু রয়েছে, এগুলো আমাদেরকে চিনতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, বারবার এখান থেকে প্রশ্ন হতে দেখা যায়। এখন কিন্তু আমরা অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডভার্ব তিনটা একসাথে শেখার চমৎকার একটা নিয়ম দেখে নিব। এখানে আগে আমাকে জানতে হবে একটু ফ্রেজ সম্পর্কে। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট ভার্ব। কি যে এ গ্রুপ অফ সাম ওয়ার্ডস উইদাউট ভার্ব হচ্ছে ফ্রেজ, অর্থাৎ ফ্রেজে কোনো ভার্ব থাকবে না। ফ্রেজের স্ট্রাকচারটা কেমন হয় একটু দেখি। অ্যাডজেক্টিভ অথবা ডিটারমাইনার হবে, প্লাস অ্যাডভার্ব, প্লাস পরপর তিনটা অ্যাডজেক্টিভ হতে পারে, তারপরে নাউন। এটা মিলেই হচ্ছে ফ্রেজের একটা স্ট্রাকচার। আবার স্ট্রাকচারটা এমন নাও হতে পারে, শুধু নাউন দিয়েও কিন্তু ফ্রেজ হতে পারে, অথবা শুধু অ্যাডজেক্টিভ তারপরে নাউন, এটা দিয়েও কিন্তু ফ্রেজ হতে পারে। আমি এখানে ভেঙে ভেঙে দেখিয়েছি সবগুলো স্ট্রাকচার কেমন হতে পারে একটা ফ্রেজ। এবং ডাইন সাইডে দেখেন যে উদাহরণ দিয়ে দেখিয়েছি, যেমন হি ইজ আ
ভেরি গুড, পোলাইট অ্যান্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এই সেন্টেন্সের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে সর্বশেষ ওয়ার্ডটা হচ্ছে নাউন, তার আগে রয়েছে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব এবং তার আগে আবার অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। এই স্ট্রাকচারটা এত বড় না হয় কিন্তু আরও ছোটো হতে পারে। যেমন হি ইজ এ ভেরি গুড অ্যান্ড পোলাইট স্টুডেন্ট, অথবা হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, অথবা হি ইজ এ স্টুডেন্ট। আমি সবই লিখতে পারি, কিন্তু লক্ষ্য করবেন যে লাস্ট ওয়ার্ডটা কিন্তু সবসময় নাউন হয়েছে। লাস্ট ওয়ার্ডটা আমি যেখানে লিখেছি না কেন সব জায়গায় কিন্তু নাউন হয়েছে, অর্থাৎ একটা ফ্রেজের লাস্ট ওয়ার্ড কিন্তু সবসময় নাউন হয় এবং তার আগের ওয়ার্ডটা হয় কি অ্যাডজেক্টিভ। এই ফ্রেজে কিন্তু অ্যাডজেক্টিভ নাও থাকতে পারে, অ্যাডভার্ব নাও থাকতে পারে, কিন্তু স্ট্রাকচারটা আপনারা দেখেন যে আমি ভেঙে ভেঙে দেখিয়েছি। যদি একটা কমপ্লিট বা সবচেয়ে লম্বা কোনো ফ্রেজের স্ট্রাকচার হয় সেটা কিন্তু অ্যাডজেক্টিভ বা ডিটারমাইনার, অ্যাডভার্ব, এরপরে পরপর তিনটা অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, এভাবে কিন্তু স্ট্রাকচারটা হবে। অর্থাৎ এই স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। আরও উদাহরণ দেখলে আপনারা খুব ভালো করেই বুঝতে পারবেন যে একটা ফ্রেজের লাস্ট ওয়ার্ড সবসময় নাউন হবে, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব, এভাবেই হবে।